আমির কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে আজকের মাধবদী অঞ্চল কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, জেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য, প্রবীণ রাজনীতিবিদ জনাব আলহাজ আব্দুল জব্বার, আজকের এই প্রোগ্রামের সংগ্রামী প্রধান অতিথি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত নরসিংদী সদর 1 আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সংগ্রামী জনতা জেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব মোহাম্মদ ইব্রাহিম ভুঁইয়া উপস্থিত আছেন। জেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য, প্রচার সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা জনাব আমিনুল ইসলাম আমির, আজকের এই প্রোগ্রামের সঞ্চালক সাবেক ছাত্রনেতা মাধবদী শহরের আমির জনাব আমির হক আমাদের মাঝে উপস্থিত আছেন। মাধবদী থানা আমির সম্মানিত আব্দুল আজিজ ভাই, একান্ত প্রিয় মাধবদীবাসী, জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন পিআর পদ্ধতি সংসদের উভয় আসনে প্রণয়ন, ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তা সহ যারা এই গণহত্যায় লিপ্ত ছিল, এই গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার, ফ্যাসিস্টদের দোষর জাতীয় পরিষদ 14 দলকে নিষিদ্ধকরণ সহ 5 দফার ভিত্তিতে আজকের এই মিছিল উত্তরে সমাবেশ। মিছিল পূর্ব এই সমাবেশে আপনাদেরকে আমরা জানাতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী বরাবরই একটি নির্বাচনমুখী দল। আমরা অবশ্যই আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন করতে চাই। তবে আগের এই 53-54 বছর আমরা দেখেছি নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় গেছে বিভিন্ন অজুহাতে তারা পরবর্তীতে স্বৈরাচার হয়েছে, পরবর্তীতে তারা জনগণের ভোট কেড়ে নিয়েছে, বাতের অধিকার কেড়ে নিয়েছে, মানুষকে হত্যা করেছে, পিলখানায় হত্যা করেছে, স্বপ্ন চত্বরে হত্যা করেছে, জামাতকে বিনা বিচারে হত্যা করেছে। আগামী নির্বাচনটাতে বেশি শক্তি, কালো টাকা এবং গুন্ডা পান্ডা দিয়ে নির্বাচনকে বানচাল করতে না পারে, সেই জন্যই আমরা পিআর দাবি করছি। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে পরে আগামী দিনে কোনো বেশি শক্তি, কোনো কালো টাকার সরাসরি কোনো কাজে আসবে না। এই কারণেই যারা পাথর দিয়ে মানুষ মারে, যারা গোলাগঞ্জের পাথর খেয়ে ফেলে, তারা আজকে বলতেছে পিআর কাকে বলে আমরা বুঝি না। বন্ধুগণ, 91 সাল থেকে 96 সাল পর্যন্ত তারা কেয়ারটেকার সরকারও বুঝে নাই। জনগণ কার ধরে কেয়ারটেকার সরকারের দাবি আদায় করেছে। আরেকটা জুলাই নেমে আসবে, হবে, জনগণের অধিকার আদায় করা হবে। এই জুলাই বিপ্লব যদি না হতো তাহলে তারেক রহমানের মামলা খালাস পেত না। জুলাই বিপ্লব না হলে খালেদা জিয়া বিদেশ গিয়ে চিকিৎসা করতে পারত না। জুলাই বিপ্লব না হলে এটিএম আজহার সাধারণ মানুষের কাছে ফিরে আসতে পারত না। জুলাই বিপ্লব না হলে খোকন সাহেবের বাড়ি থেকে হাইওয়ে রোড পর্যন্ত 1.5 মিনিটের মিছিলের বেশি করতে পারতেন না। আমাদেরকে ধমকি দিয়ে, আমাদেরকে চোখ রাঙিয়ে, আমাদের ব্যানার পোস্টার ছেড়ে ভয় দেখাবেন না। ব্যাঙ্গের পানিতে নামার কোনো ভয় নাই। গত 15 বছর আমরা হামলার শিকার হয়েছে, আমরা মামলার শিকার হয়েছি, আস্তে আস্তে ফাঁসিতে ঝুলেছি, কিন্তু অন্যের কাছে মাথা নত করি না। সুতরাং আগামী দিনে এই বাংলাদেশে একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি স্বীকৃতি দিতে হবে।
আপনারা মনে করেছেন জুলাই সনদে যদি আইনি ভিত্তি না দেওয়া হয় আপনারা ক্ষমতা গিয়ে ওই সার্জিল আলম, হাসানাত আব্দুল্লাহ আর সাদিক কায়েমদেরকে আপনারা বিচারের কাঠ করায় তারা করাবেন। বিবাহ স্বপ্নে দেখছেন যারা এরকম চিন্তা করছেন। হাসানাত আব্দুল্লাহ, সাদিক কায়েমরা উড়ে এসে জুড়ে বসে নয়, বাংলাদেশের সন্তান। কারণ এমন কচুরি পাড়ানো যে পানের বাড়িতে বেসে যাবে, এদের শিকড় অত্যন্ত গভীরে, এই শিকড় উপরে উড়ে চলে কোমর ভেঙে যাবে। আগামী দিনে একটি সুন্দর, সুষ্ঠ এবং অবাধ নির্বাচনের জন্য জাতি কি আগামী দিনে রক্ত দিতে প্রস্তুত আছে। মাল দিয়ে আগামী দিনে এই দেশকে জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে ইব্রাহিম ভূঁইয়ার পিছনে কাজ করে যাব। আগামী নরসিংদী হবে একটি মানবিক নরসিংদী। কোন বাংলা থেকে কোন টেম্পল স্ট্যান্ডারীদের কাছে এই নরসিংদী আমরা ছেড়ে দেব না। আমরা ইতিমধ্যে দেখেছেন আলোকবালিতে কি হয়েছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন রায়পুরতে কি হচ্ছে, আমরা ইতিমধ্যে দেখছেন পলাশে কি হচ্ছে। জুলাই যোদ্ধারা এজন্যই জীবন দেয় নাই যে চাঁদাবাজ বদলাবে, চাঁদাবাজি ঠিক থাকবে। এজন্যই জীবন দেয় নাই যে দুর্নীতিবাজ শুধু বদলাবে, দুর্নীতি ঠিক থাকবে। জুলাই যোদ্ধারা যে জন্য একটি বৈষম্যহীন, একটি মানবিক বাংলাদেশ করার জন্য জীবন দিয়েছিল, সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমাদের আন্দোলন। আগামী দিনে যে কোনো কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণ এবং অন্তর্বর্তী সরকারকে আমরা জানিয়ে চাই, অবিলম্বে 5 দফা মেনে নিন, অবিলম্বে 5 দফা মেনে নিন। 5 দফার ভিত্তিতেই আগামী বাংলাদেশ রচিত হবে, সেই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।